বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই নিচে যে ক্লিপটি আছে সেটি একটু শুনুন। আমি অভাবে ছিলাম, তো আমি ভাবছি যে করি, এটা করে যেহেতু অ্যামাউন্ট আসতেছে ঘরে বসে সবাই যেহেতু করতেছে, তাহলে আমার তো কোনো আর বাধা নেই। তো ইকবালের বোন জান্নাত, উনি আবার বড় ব্যবসায়ী, ওনাকে বলছে যে মাল নেওয়ার জন্য। তো ওনার কাছ থেকে মালাই না, আমি মানে মালটা রিসিভ করছি, দেন আমি ঘরে আনছি, প্যাকেটিং করছি। এমন অবস্থায় আমার সাথে আরো কিছু লোকজন ছিল, ওরা আসছিল কেনার জন্য। এমন অবস্থা আমার এই গ্রেপ্তার করা হয়েছে। ছিল আদারওয়াইজ অন্য কোনো কিছু না। তো আসলে যারা আমাকে ব্যবসার জন্য ইনভাইট করছে বা দিচ্ছে, ওরা এই কাজগুলো করছে। এটা তো ভাবো না, এটা সমাজে আইন বিরোধী কাজ। অবশ্যই ক্লিপটি শুনেছেন, যেখানে বলা হচ্ছে কি সে অভাবের কারণে সাথে জড়িত হয়েছে, অর্থাৎ সে অভাব থেকে নিজেকে অভাব মুক্ত করার জন্য সেল করে এই বিজনেসে সে এসেছে। আপনি অভাবে আছেন, বিক্রি করলেন। আসলে এমন একটি খারাপ জিনিস যেটি আপনার মস্তিষ্ককে গ্রাস করে দেয়। আমরা অনেকে জানি সম্পর্কে খাওয়া যায়, অ্যালকোহল ডাজন্ট ম্যাটার, এটা আপনার এই ধরনের আমরা কথাগুলো শুনে থাকি। বর্তমানে গ্রামে গঞ্জে শহরে আপনি যেখানেই যান এই পরিমাণ এডিক্টেড হয়ে গেছে যে বলার বাইরে। আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। অপরাধে সর্বোচ্চ কি জানেন? যাবজ্জীবন কারাদণ্ড। যদি বিক্রি করেন তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আর এই মেয়ে দেখেন কি বলছে যে আমি অভাবে ছিলাম, তো আমি ভাবছি যে করি, এটা করে যেহেতু অ্যামাউন্ট আসতেছে হচ্ছে ভাই কিসের তোমার এত অভাব? এখন আপনি যদি মুসলিম হন, মুসলিমের কিছু শরিয়া আইন আছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আল্লাহ 3 ধাপে করেছেন। আপনি যদি ঠিক মতো কোরআন শরীফ বুঝেন, পড়েন, তাহলে আপনি জানতে পারবেন। যদি আপনি সঠিক মুসলিম হন, বিজনেস করতেছেন, খাচ্ছেন কোন ভিত্তিতে? আপনাকে যদি নেশা জাতীয় সকল দ্রব্যই কিন্তু প্রথমে হারাম। তার যদি আমি একটি আপনাকে প্রমাণ তুলে ধরি পবিত্র কোরআন থেকে। হে ইমানদারগণ, যারা মুমিন, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, দেবী ও ভাগ্য নির্ধারক তীরগুলো নাপাক। শয়তানের কর্ম, অর্থাৎ এই যে ভাগ্য নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? লটারি, এই জিনিসগুলো হচ্ছে শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল মায়েদা আয়াত 90। আপনি কোরআন শরীফ খোলেন, তারপর আপনি ইজিলি দেখতে পাবেন। এখন ইসলামের শরিয়া আইনেও নিষিদ্ধ, বাংলাদেশের আইনেও নিষিদ্ধ। সর্বনিম্ন শাস্তি হচ্ছে 7 বছরের কারাদণ্ড এবং যাবজ্জীবন জেল। তাহলে আপনি এত সহজে কিভাবে এডিক্টেড হচ্ছেন, বা আপনার সন্তান কিভাবে এডিক্টেড হচ্ছে? ওপেন খাচ্ছেন, ওপেন বিজনেস করতেছেন। একবারও কি আপনাদের সরকারের আইনের প্রতি শ্রদ্ধা ভয় নাই, বা আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা ভয় নাই? আমি আমার ইনফরমেশনগুলো এই জন্য শেয়ার করি যাতে আপনাদের সন্তান বা আপনাদের ভালো হয়। আপনি চাইলে আরো অনেকগুলো আয়াত আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি। যেমন আরেকটি আয়াত আছে, আল্লাহ বলতেছেন, শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায়। তো এই জিনিসগুলা কোথায় আছে? সূরা মাইদা আয়াত নম্বর 91। তা আপনি কোরআন খুলে দেখেন। তো ইসলামেও নিষিদ্ধ, বাংলাদেশের প্রচলিত আইনও নিষিদ্ধ। তাহলে কিভাবে বিজনেস করে আবার এই মেয়ে খুশি খুশি বলতেছে যে আমি তো বিজনেস করতেছি অভাবের বশত? আশা করি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।